সাংবাদিক মুন্নি শাহকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ৩০ নভেম্বর রাতে রাজধানীর কাউরান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুবারক হোসেন। জানা গেছে, রাজধানীর কাউরান বাজারে ১ টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে গিয়ে জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নি সাহা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেয় তেজগাঁও থানা পুলিশ। ওসি মুবারক হোসেন গণমাধ্যমকে বলেন, কারওয়ান বাজার জনতা টাওয়ারের সামনে সবজি কেনাকাটা করছিলেন মুন্নি সাহা। এ সময় তাকে চিনতে পেরে একদল জনতা বিক্ষুব্ধ হয়ে তার উপর চড়াও হন। তুপের মুখে পড়েন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তেজগাঁও থানা পুলিশ। পরে তাকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়। উল্লেখ্য, টেলিভিশন সাংবাদিক ও টক শো সঞ্চালক হিসেবে পরিচিত মুখ মুন্নি সাহা সাংবাদিকতা শুরু করেন আজকের কাগজ দিয়ে। সেখান থেকে ভোরের কাগজে দীর্ঘ সময় কাজ করার পর তিনি যান ২১শে টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলায়। এটিএন নিউজের শুরু থেকে মুন্নি সাহা এর টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে ২০২৩ সালের ৩১ মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। পরে ১ টাকার খবর নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে সঙ্গে যুক্ত হন তিনি। গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। গত ২২শে আগস্ট যাত্রাবাড়ি থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে যে ৭ সাংবাদিককে আসামি করা হয়েছে তাদের একজন মুন্নি সাহা। এদিকে সাংবাদিক মুন্নি সাহা সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে। ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU।